নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা দাস, অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট। চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষে যারা আপনার নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের কারেন্ট ফিলিংস, তাদের মনের মানুষের তরফ থেকে কি রয়েছে সেটাই জানার চেষ্টা করব। রিডিংটা কিন্তু বারবার বলছি জেনারেল রিডিং, কারোর পার্সোনাল রিডিং কিন্তু নয়। ওকে, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। আর কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু জেনারেল রিডিং থেকে আসে না। ওকে, সেই জন্য পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন হয়। তো পার্সোনাল গাইডেন্স আমি জানেন, আমি অ্যাস্ট্রো ট্যারোট, আমি এখানে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে, আমি নতুন ভিডিও আপলোড করে দেব। তো বার্থ চার্টের ওপরে নির্ভর করে কিন্তু আমি কনসালটেশনস দিয়ে থাকি। আপনি লাভ রিডিং, কন্ট্যাক্ট, লাভ রিডিং, কেরিয়ার কনসালটেশনস, হেলথ, এডুকেশান, সমস্ত ব্যাপারেই আমি কনসালটেশনস দিয়ে থাকি। আর কনসালটেশনসের জন্য ডেসক্রিপশান বক্স চেক করবেন। ওকে, আর অ্যাস্ট্রোলজি হলো গ্রহ নক্ষত্র এইসব দশা, আর ট্যারোট কার্ড হচ্ছে এনার্জি বেসড রিডিং। ওকে, চলুন শুরু করি। আর রাশিভিত্তিক রিডিং কিন্তু নয়। আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয়। ভালো লাগলে একটা লাইক করবেন, হাই পয়েন্টসও দেওয়া যায়। চলুন শুরু করি। প্লিজ ডিভাইন গাইড মি, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। সেভেন অফ সোর্ডস, ফোর অফ পেন্টিকলস, Moon, King of Pentacles, Lovers. Okay, আচ্ছা, তার সাথে সাথে দেখে নিচ্ছি আপনার মনের মানুষ আপনাকে কি বার্তা দিতে চাইছে, সেটাও দেখে নেব। লাভ মেসেজ, প্লিজ ডোন্ট মুভ অন। প্রথম বার্তাই হচ্ছে তিনি মুভ অন করতে চান না। সংস ইউ ডেডিকেটেড, আই লিসেন্স অ্যান্ড ফিল ইউর অ্যাবসেন্স। আপনি যদি কোনো ওনার সাথে কন্ট্যাক্টের সময় কোনো সং আপনার ভালো লেগেছিল, সেই সং আপনি ওনাকে ডেডিকেট করেছিলেন এবং আপনার অ্যাবসেন্সে কিন্তু সেই সংগুলো উনি পড়েন এবং সেখান থেকে কিন্তু উনি আপনার অ্যাবসেন্স ফিল করতে পারেন। ওকে, আই নেভার ফরগেট ইউর সাপোর্ট অ্যান্ড ইন্সপিরেশন। আপনি যে সাপোর্ট, আপনি যে ইন্সপায়ার ওনাকে করেছিলেন সেটা উনি কখনোই ভুলবেন না। নাথিং এলস ম্যাটার বাট ইউ, আই ফিল উই আর মিন টু বি টুগেদার। কোনো কিছুই ম্যাটার করে না, বাট আপনি খুব ম্যাটার করেন। উনি হোপ এখনও রাখেন আপনারা এক হবেন। আই নেভার ফরগেট ইউ, সেম থিংস ইউ ফিল অলসো। উনি আপনাকে কখনোই ভোলেননি। দেখুন, আপনার মনের মানুষের এখানে কারেন্ট ফিলিংস এটা দেখতে পাচ্ছি যে আপনার মনের মানুষ আপনাকে কিন্তু অনেক কিছু, আপনি তো জেনে গেলেন যে কী লাভ মেসেজ দিতে চাইছে। আপনার মনের মানুষ আপনাকে অনেক কিছু, এখানে বটম অফ দ্য ডেকটা হারমেট কার্ড নিয়ে নিচ্ছি, অনেক কিছুই কিন্তু লোকাচ্ছে। তিনি আপনাকে ভালোবাসেন, এটা সত্যি কথাই, কিন্তু এখানে অনেকটা বড় কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছে। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার অনেকগুলো রিজন রয়েছে, আমি দুটো রিজন বলছি। কারো ক্ষেত্রে এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনস ক্রিয়েট করেছে, সেই থার্ড পার্টির কারণে আপনাদের রিলেশনশিপ নষ্ট হয়েছে, সেটা একটা বিরাট বড় কারণ। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যে যাদের থার্ড পার্টি নেই সেক্ষেত্রে কিন্তু আপনার মনের মানুষের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিংটাই মেন। বিভিন্ন কারণে আর্গুমেন্টস, মানে আপনি একরকম ভাবছেন, তিনি একরকম ভাবছেন। কখনো দেখেছেন যে তিনি আপনার সম্পর্কে অনেক বেশি ফিল করেছেন, অনেক বেশি ইমোশন ফিল করে, কখনো কিছুই ইমোশন ফিল করে না।
কখনো বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়ে গেছে, পরিবার পরিজনকে এখানে কিছু হতে পারে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে একটা বিশাল বড় কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং ওপর থেকে আপনার পার্টনার কিন্তু কোথাও সামাও যে নিজের ভালোবাসার থেকে, লাভের থেকে স্টেবিলিটি আপনার সাথে চায় ঠিকই, স্টেবল সম্পর্ক উনিও চান, আপনি যেমন স্টেবল সম্পর্ক চান উনিও স্টেবিলিটি সম্পর্ক চায়, এবং স্টেবিলিটিটা ওনার মাপকাঠি হচ্ছে আগে মানে প্রায়োরিটিটা কিন্তু লাভের থেকে উনি অনেক বেশি নিজের লাইফ গ্রোথের উপরে বেশি পরিমাণে দিয়েছেন, সেটাও আমি দেখতে পাচ্ছি অনেকটা বেশি। এখানে আরও একটা মেন রিজন হচ্ছে যে এখানে আরও উনি একটুখানি কোথাও যেন একটুখানি ইগোইস্টিক টাইপের মানুষও রয়েছে। সব কিছু জানেন, সব কিছু মূল্যবোধ বুঝতে পারলো, কারণ হারমেট কার্ড মূল্যবোধ বুঝতে পারলো। উনি 4 অফ পেন্টিকলস, ফিলিংস তো আটকাচ্ছেন, ফিলিংস উনি লোকাচ্ছেন আপনার থেকে, বলতে চাইছেন না, মনে করছেন যে এখন হয়তো সঠিক সময় নয়, কারণ পাস্টের এক্সপিরিয়েন্স ওনার ভালো নয়, পাস্টের এক্সপিরিয়েন্স আপনার তরফ থেকে ভালো ছিল না, আপনি কখনোই ভালো সেরকম ফিল করেননি। তো এই বিষয়গুলোই ওনাকে অনেকটা বেশি কিন্তু ট্রমা, এবং ওপর থেকে উনি যদি আপনাকে এটা দেখায় যে ওপর থেকে খুব ভালো আছেন, সব ঠিকঠাকই আছে আপনার মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওনার লাইফে মানে ওনার সেরকমভাবে কিন্তু সব কিছু ঠিকঠাক নেই। ওকে, মানে আদতে হয় না যে আদতে ওপর থেকে দেখতে ভালো লাগলেও সব কিছু কিন্তু মানে ওপর দেখে ভেতর বিচার না করাই ভালো। তো এই হচ্ছে ব্যাপার আপনার মনের মানুষের। দেখছি এখন বর্তমান কিন্তু যে সিচুয়েশানসটা চলছে কারেন্টলি, কিন্তু ওপর থেকে দেখতে ভালো হলেও সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো নেই। আচ্ছা, 7 অফ সোর্স, 7 অফ সোর্সকে ক্যালিফাই করছে হচ্ছে 8 অফ সোর্স, এবং বটম হচ্ছে এস অফ পেন্টিকলস। ওকে, আমি এটাই নিয়ে নিচ্ছি। দেখুন এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে 7 অফ সোর্সের সাথে, সেখানে আপনার মনের মানুষ আগে প্রিভিয়াস টাইমে আপনার সাথে অনেকটা ছল চাতুরি করেছে। এখানে ছল চাতুরি, এখানে এই যে বিষয়টা এখানে কিন্তু এটা ছল চাতুরিরই কিন্তু এনার্জি। ওকে, তো ছল চাতুরি করেছে, কোনো একটা ভালো পজিটিভ এনার্জি নয়। ভালোবাসাটাকে নিয়ে না উনি যতটা বেশি মানে নয়, মানে থাকলেও ভালো না থাকলেও ভালো, ভালোবাসার যে গুরুত্ব সেটা ওনার কাছে ছিল না। এস অফ পেন্টিকলস, এবং আপনি যখন ওনাকে ধরতে পেরে গিয়েছিলেন ওনার মানে কপটতাগুলো সেইগুলো কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আপনি ওনাকে বলাতে আপনাদের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, এবং একে অপরকে অনেকেই কিন্তু এখানে যোগাযোগ বা কন্ট্যাক্ট করা বন্ধ করে দেয়। উনি ওনার তরফ থেকেই হয়তো আপনাকে ব্লক করে দিয়েছেন। এখানে এই এনার্জিটাও পেলাম, ব্লকিং এনার্জিও কিন্তু পেলাম। কিন্তু বর্তমানে এস অফ পেন্টিকলস, স্টেবিলিটি, নিউ সুযোগ, নতুন করে নতুন সুযোগ আপনি ওনাকে দেবেন, এইভাবে আবার নতুন করে এসে আপনার সাথে এসে স্টেবিলিটি চাইবেন বা স্টেবলভাবে এগোবেন, এই ব্যাপারগুলো ওনার মাথার মধ্যে খেলছে। কিন্তু মাথার মধ্যে খেললেও সেইগুলো কিন্তু সম্পূর্ণতা পাওয়াটা একটু মুশকিল আছে। ওকে, তো এটাই দেখাচ্ছে। ফোর অফ পেন্টিকলস, ডেভিল কার্ড, ভীষণ মানে এখানে আপনার মনের মানুষ আপনাকে ভীষণভাবে কিন্তু ডমিনেট করা, ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, একতরফা নিজের মতো করে রিলেশনশিপটা চেষ্টা করেছেন, কারণ আপনি এখানে অনেক বেশি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। সেই মানে এত উদার মনোভাব এত উজাড় করে দিয়েছেন বলেই সম্পর্কের রিলেশনশিপ এটা হয়, যে মানুষটা যত বেশি ভ্যালু দেয় দেখা যায় যে উল্টো দিক থেকে যদি সমান ভ্যালুটা না থাকে সেখানে মানুষের না গুরুত্ব অনেক কমে যায়। তো আপনাকে এখানে ওনার মতো করে আপনাকে চালনা করার চেষ্টা করেছেন। যে কোনো সময় যখন তখন আপনার সাথে কথা বলা, যে কোনোভাবে আপনাকে ব্যবহার করে নেওয়া, এই জিনিসগুলো ম্যানিপুলেশনস, বাজে বিহেভ, যখন তখন ইগনোর করে নেওয়া, তৃতীয় ব্যক্তির জন্য সামনে তার সাথে ব্যবহার খারাপ করা, এইসব জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে ছিল। আপনি অনেক কিছু 4 অফ পেন্টিকলস দেখতে পাচ্ছি যে, এবং আপনাকে না সমস্ত দিক থেকে ওনার কিন্তু মাইন্ডটাও কিন্তু কোথাও একটা ন্যারো মাইন্ডেরও আমি দেখতে পাচ্ছি। যে মন খুলে মানে মানুষ কিছু তো মন খুলে দেয়, কোনো কিছুই কিন্তু মন খুলে দেয়নি। তো এখানে সেই সমস্ত জায়গাগুলো নিজেটা খুব একটা টক্সিক বিহেভিয়ার রয়েছে, কিন্তু
ওপেননেসটা নেই, খুব ভালোভাবে মন খুলে সেভাবে এগোতেও উনি পারেননি। তো এইসব বিষয়গুলোর জন্য এখন কিন্তু বর্তমানে পোজেস দেখতে পাচ্ছেন যেটা পেন্টিকলসটা হলো কে, এবং মানে যতই হোক এই যে সেপারেশন পিরিয়ডটা এসছে, এটা আমার মনে হয় কোথাও ওনাকে কিন্তু এই জিনিসগুলোকে বুঝিয়েছে যে আলটিমেট ওনার লাইফের ভ্যালুয়েশনটা কি, আলটিমেট উনি কাকে হারাতে বসেছেন, কে ওনার লাইফে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ দেখুন 4 অফ পেন্টিকলস রয়েছে না, 2টো পেন্টিকলস নিচে রয়েছে, এটা মাথার ওপরে পেন্টিকলস, এই যে পেন্টিকলস এটাকে উনি জড়িয়ে ধরেছেন, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যক্তি, তার মনের যে ইচ্ছা, মনের যে কথা তার মাথার মধ্যে চললেও কিন্তু সারাদিন মানে চিন্তা মাথার মধ্যে চললেও কিন্তু মন থেকে সব কিছু কিন্তু লুকাচ্ছে, বলছে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনি হলেন সেই ব্যক্তি যে ব্যক্তিকে কিন্তু প্রায়োরিটি আর উনি করতে চান, বাট সেইটাকে লুকিয়ে রেখে দিয়েছেন। ওকে, নেক্সট হচ্ছে মুন কার্ড। ও বাবা, মুন কার্ডের সাথেও এসেছে হচ্ছে 4 অফ পেন্টিকলস। হ্যাঁ, পুরনো তো মিসআন্ডারস্ট্যান্ডিং এই সমস্ত জিনিসগুলো দেখছি যে ভীষণভাবে, আপনি আগেই বললাম, কখনো এবার আপনার হয়তো কোথাও একটা ট্রাস্ট ইস্যুসও চলে এসছে আপনার মনের মানুষের ওপরে। মনের মানুষের ওপর ট্রাস্ট ইস্যুস এসছে, তার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে না, এমনি তো মানে কারোর ওপরে বিশ্বাসের একটা ব্যাপার থাকে তা নয়, তার দিক থেকে এমন কিছু ব্যাপার ঘটনা ঘটে যায় যার জন্যই কিন্তু সেই উল্টো দিকের ব্যক্তিটার ওপরে কিন্তু একটা বিশ্বাসের জায়গাটা নড়বড়ে হয়। আপনার বিশ্বাসের জায়গা অনেক বেশি নড়বড়ে হয়েছে। একটা সময় আপনিও কিন্তু একটা মানে মেন্টালি সেই জায়গাটাই নেই, আপনি একসময় ভাবছেন যে আমি কি করব এই জায়গাটায়, ওনাকে কি আর মানে ওনার জন্য ওয়েট করাটা কি আর উচিত, ওনার জন্য মানে আর কি ওনার জন্য অপেক্ষা করব, নাকি আমি আমার লাইফের মধ্যে এগিয়ে যাব। কিন্তু কখনো মনে হচ্ছে এগিয়ে যাবেন, কখনো মনে হচ্ছে আপনি পারবেন, কখনো কখনো মনে হচ্ছে যে পারবেন না। তো এই বিষয়গুলো আপনাকে ভীষণভাবে ভাবাচ্ছে, সমস্যা তৈরি করছে, একটা ইলিউশনের মধ্যে রয়েছেন, সেই ইলিউশন থেকে বেরোতে চাইলেও বেরোতে পারছেন না। কারণ এটাই হয় যে ইলিউশন, এটা তো একটা গ্রহণ লেগেছে কোথাও, ঠিক আছে, এটা গ্রহণ, এই গ্রহণের যে যতক্ষণ না পর্যন্ত ইফেক্টটা না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এই ইলিউশন থেকে বেরোতে পারবেন না। সেক্ষেত্রে একটাই সাজেশনস হচ্ছে যে নিজেকে ঠিক রাখা, মন্ত্রপাঠ করা, এগুলোই সব থেকে বেটার হয়। তো এই বিষয়গুলো রয়েছে, এবং কোথাও আপনার মনের মানুষ কিন্তু আপনার সাথে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট, ওনার কাছে কিন্তু এত কিছু করেছেন উনি যে অনেকের মনের যে ট্রাস্ট ব্রেক করা, এই ট্রাস্টটা তো সহজে আসে না। সেই ব্রেক করার পরেও কিন্তু সেই ট্রাস্ট ব্রেকের জায়গাটা কিন্তু ওনার কাছে অনেকটা বেশি মনে হচ্ছে যে কি বলবো, ট্রাস্ট ব্রেক করার জায়গাটা কিন্তু ওনার কাছে এটা সিম্পলি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। কখনো যখন ইচ্ছা, ওনার যখন মনের ইচ্ছা হয় তখন আপনার সাথে এসে কথা বলে, আপনার সাথে ভালো ব্যবহার করে, যখন মনে ভালো লাগলো না, কিছু হলো না, বিভিন্ন কারণে অল্প ছোটোখাটো বিষয় নিয়েই কিন্তু সমস্যা তৈরি করে নেয়। ওকে, এবং খুব এমন কিছু কথাও হয়তো বলে যে কথাগুলো হয়তো এক্সপেক্টও করা যায় না, এ হচ্ছে ব্যাপার। কিং অফ পেন্টিকলস এবং ডেথ কার্ড, বাবা, তার সঙ্গে সঙ্গে সব কার্ডই কিন্তু এখানে কিন্তু মানে ডাবল করে আসছে। তো কোথাও দেখছি যে মিররিং হচ্ছে আপনাদের মধ্যে কোথাও, ঠিক আছে। ডেথ কার্ড এবং মিরর কার্ড পুরোপুরি দেখা যাচ্ছে যে সম্পর্কটা আপনার মানে আপনি মনে হচ্ছে যে ব্রেক হয়ে গেছে, আর কোথাও কিছু আপনার পার্টনারেরও সেরকম মনে হচ্ছে, এই জন্যও হয়তো দেরি হচ্ছে ব্যাপারটা। যে স্টেবিলিটি যায়, কিং অফ পেন্টিকলস একটা ভীষণ স্টেবল কার্ড, ওকে, যে এটার মধ্যে মানে স্টেবিলিটি, সাকসেস, গ্রোথ এগুলো কিন্তু ভীষণভাবে মানে যা আনবে, দেরি হবে, পেন্টিকলস যেহেতু দেরি হবে অবশ্যই, মানে তার তরফ থেকে অ্যাকশান নিতে বা তার তরফ থেকে এফোর্ট নিতে এগুলো অনেক দেরি হচ্ছে ঠিকই, কিন্তু যখন আপনি সেটা পাবেন, আপনাকে যখন ডিভাইন সেটা এনে দেবে, সেটা কিন্তু পার্মানেন্টলি এনে দেবে, এটা হচ্ছে ব্যাপার।
তো কোথাও পার্মানেন্টলি আনবে, তা পার্মানেন্টলি আনার আগে, কারণ এখানে তো এনার্জি, তো কোথাও তো সেই ট্রাস্ট ব্রেক হয়েছে, মনের মানুষ আপনার অনেক কিছু খারাপ করেছে, আপনি যে দেয়া সত্ত্বেও সেগুলো ভ্যালু হয়নি। তো অবভিয়াসলি সম্পর্কে ডেথ বলতে পুরনো সমস্ত জিনিসগুলোকে কিন্তু ভাঙতে হবে, পুরনো প্রত্যেকটা জিনিস ভেঙে চুরে যাবতীয় যা কিছু ঘটেছে, মানে আপনার সাথে যেটা ঘটেছে, আপনারা অনেকেই হয়তো পুরনো জিনিসগুলো কিন্তু ভুলতে পারেননি। ভোলাটা খুব একটা সহজ কাজ নয়, এটা সত্যিই কথা। যতই বলি না কেন পুরনো জিনিস ভুলে যাই না কেন, সেটা সত্যিই সহজ কাজ নয়। কিন্তু পুরনো জিনিসগুলোকে যদি আপনি কন্টিনিউয়াসলি ওর মধ্যেই আটকে যান, তাহলে কি হবে বলুন তো? তাহলে ব্যাপারটা কিন্তু আরও বেশি সমস্যাজনক জায়গায় পৌঁছবে। কি সমস্যা জায়গা? যে এগোবেই না পরিস্থিতি, ওর মধ্যেই আপনি আটকে থাকবেন, একটা কুপগণ্ডকের মধ্যে আটকে থাকবেন এবং ঘুরতে থাকবেন, রাউন্ড অ্যাবাউট ওয়েতে ঘুরতে থাকবেন, না আপনি বেরোতে পারবেন না আপনি এগোতে পারবেন, এরকম হচ্ছে ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনাকেই ডিসিশানটা নিতে হবে, আপনি কি আপনার পার্সনের সাথে সেলিব্রিটির সাথে সম্পর্কটা তৈরি করতে চান। যদি তৈরি করতে চান, দুটোই জিনিসই রয়েছে। এক, আপনি ভেঙে চুরে পুরোনোটাকে ভেঙে ওখান থেকে বেরিয়ে চলে গিয়ে নতুন আর একটা জায়গায় নতুনভাবে নিজের জীবনটাকে তৈরি করুন, অথবা আপনার পার্সনকে যদি আপনি একদমই না মনে করতে না পারেন ভুলতে, কারণ এখানে মুন কার্ড রয়েছে, ইমোশনাল এনার্জি, ভোলাটা খুব পসিবল হচ্ছে না। আপনি চাইছেন আপনার পার্সন আপনার তরফে এগোক এবং আপনার সুযোগ নিক, এই সুযোগটা আসার জন্য, তাহলে কিন্তু পুরনো আপনার পার্সনের তরফ থেকে যে বিষয়গুলো এসছে সেগুলোকে পুরোপুরি কিন্তু আপনাকে লিভ করতে হবে, তবেই কিন্তু এখানে স্টেবিলিটি আসবে। ওকে, লাভার্সের কার্ড, 5 অফ কাপস। ভালো তো বাসেই, লাভার্সের কার্ড মানে এটা বুঝে যান ভালোবাসা, এবং কিন্তু এই ভালোবাসাটার মধ্যে রয়েছে 5 অফ কাপস, দুঃখী, রিগ্রেট হচ্ছে কেন? রিগ্রেট হচ্ছে তার পুরনো সমস্ত পরিমাণে কনসিকুয়েন্সের জন্যই, সমস্ত জিনিসগুলোর জন্যই কিন্তু রিগ্রেট হচ্ছে, এবং উনি কোথাও একটা বিষয় নিয়ে কিন্তু জাগলিং করছে। কেন উনি ভাবলেও আপনার দিকে আসতে পারছে? ওই যে বললাম যে কারণ উনি জানেন আপনি এখনও রেগে আছেন, এবং আসলেই কিন্তু আবার বিষয়গুলোকে নিয়ে আবার কিন্তু তর্ক হবে, বিতর্ক হবে, যে জিনিসগুলো উনি চাইছেন না। ওনার কথা হচ্ছে যে আমার যা হয়ে গেছে, আপনি যেমন বেরোতে পারেননি, উনি হচ্ছেন যেহেতু উনি ভুল করেছেন তাই জন্যই বেরোতে পারছেন না। ওনার কথা হচ্ছে যে ভুল আমি করেছি, সব কিছু হয়েছে, আপনার কাছে আসবে, আপনি ওটাকে অ্যাকসেপ্ট করবেন, পুরনো বিষয়গুলোকে তুলে আপনাদের মধ্যে তর্ক বিতর্ক হোক, এইটা উনি চান না। ঠিক আছে, তো যতক্ষণ না পর্যন্ত ওনার তরফ থেকে সেই এনার্জিটা কনফার্ম না হবে, ততক্ষণ পর্যন্ত উনি আপনাকে ওনার মনের ভালোবাসাটা আপনাকে বলতেও পারছে না, এবং আর বলতে পারছে না বলেই, আসতে পারছে না বলেই বলতে পারছে না। ওকে, হারমেট কার্ড, 2 অফ কাপস। অবভিয়াসলি এখানে খুব ভীষণ উনি রিয়েলাইজ করেছেন যে আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে চুজ করা সম্ভব নয়, দ্বিতীয় কাউকে সত্যি, এটা ওনার পক্ষে পুরোপুরি ক্লিয়ার। তো অতএব আপনাদের মধ্যে ভালো কিছু রিউনিয়ন এবং বন্ডিং আসতেই চলেছে, কারণ ভালোবাসা আজ না হোক কাল যে জায়গাটা উনি ফেসে রয়েছেন সেখান থেকে তো অবভিয়াসলি বেরোবেনই, কারণ উনি নিজেকে যখন দুটো কার্ড, একটা লাভার্সের কার্ড, একটা 2 অফ কাপসের এনার্জি রয়েছে এখানে, যেখানে মানে পিওর, এখানে ইমোশনাল যখন ফিলিংস রয়েছে, আপনিও আপনার মনের রাগ থাকা সত্ত্বেও আপনি সেখান থেকে বেরোতে পারেননি, উনিও তো বেরোতে পারেনি, দিনে দিনে বরং সেলফ রিয়েলাইজেশনস হয়েছে ভালোবাসাটা। তো সেক্ষেত্রে আশা তো করা যেতেই পারে যে আপনার মনের মানুষের তরফ থেকে ডেফিনেটলি ভালো কিছুই ঘটবে, কিন্তু সেটা একটু সময় লাগবে। ওকে, তো পজিটিভ থাকুন, যে গাইডগুলো আমি আজকে রিডিংয়ে করলাম সেটাই করতে হবে। জেনারেল গাইডেন্স যদিও, তবুও আমি এটা জেনারেল গাইডেন্স হলো, জেনারেল রিডিং হলো, সেটা কি করণীয়, কিভাবে এগোনো যেতে পারে, তো সেটা বললাম, সেটাকে চেষ্টা করতে হবে যাতে আপনার মনের মানুষ কিছুটা ফ্রিলি এগোতে পারে। উনি তো বাজেভাবে ফেসে রয়েছেন, কোন দিকে দড়ির মাঝখানে রয়েছে, উনি দড়ির ওই দিকে যাবেন না দড়ির এই দিকে যাবেন ওনার জানা নেই, যাতে এনার্জি যেহেতু, যাতে উনি আপনার এনার্জিটা পায় এবং আপনার দিকে সুন্দরভাবে আসতে পারে। ওকে, তো এই ছিল আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই।